আসসালামু আলাইকুম। মনে করো তুমি মরুভূমিতে চলতে চলতে একদম ক্লান্ত এবং পরিশ্রান্ত হয়ে এসেছো। হঠাৎ করে দেখতে পেলে সামনে পানির উৎস। ছুটে গেলে সেখানে, কিন্তু যেতে দেখলে সেখানে আসলে কিছুই ছিল না, পানিও ছিল না। সম্পূর্ণটাই তোমার ভুল। ইতিহাসের পাতায় এরকম অনেক দেখা যায় যে অনেক পথিক তৃষ্ণার্ত ক্লান্ত হয়ে ছুটে গিয়েছেন পানির উৎসের খোঁজে, কিন্তু তিনি সেখানে যে ফিরে এসেছেন হতাশ হয়ে, অর্থাৎ সেখানে কোনো পানি ছিলই না। প্রকৃতি একদম চোখের সামনে আমাদের একটা মিথ্যাকে সত্য বানিয়ে দেয়। এই যে ঘটনা, এটা কিন্তু অবাস্তব না, এটা বাস্তব একটা ঘটনা, যেটা হচ্ছে আমরা বাংলায় মরীচিকা বা ইংলিশে মিরাজ নামে চিনি। ঠিক আছে? সো আজকে আমরা এই কনসেপ্টটা সম্পূর্ণ বোঝার চেষ্টা করব। তুমি যদি ক্লাস 8, 9, 10, 11, 12 যে কোনো ক্লাসের হয়ে থাকো, তুমি জিনিসটা বুঝতে পারবে। শুধু একটা জিনিস তোমার আগে থেকে জেনে থাকা লাগবে, সেটা হচ্ছে আলোর প্রতিসরণ। এই আলোর প্রতিসরণের মাধ্যমে সম্পূর্ণ ঘটনাটাকে খুব সহজেই ব্যাখ্যা করা যায়। চলো দেখি কিভাবে। সো তোমরা সবাই খুব ভালো করে জানো, আলো যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে পাস করে বা অতিক্রম করে, তখন কি হয়? আলো কিছুটা অবিলম্বের দিকে বেঁকে যায়। অর্থাৎ ধরো, এটা হচ্ছে আমার একটা আলোক রশ্মি, ও এইভাবে এদিকে আসছিল। ঠিক আছে? আচ্ছা, ও কি করবে? যেহেতু হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসছে, ও কিছুটা অবিলম্বের দিকে বেঁকে যাবে। অর্থাৎ ও ওর পথ অতিক্রম করে তারপর কিছুটা অবিলম্বের দিকে চেপে আসবে। ঠিক আছে? পথটা পরিবর্তন করে ফেলবে। তো এই যে ঘটনাটা, এটাকে আমরা বলতেছি আলোর প্রতিসরণ। উল্টা কেসটা চিন্তা করো। ধরো একটা আলোক রশ্মি এই দিক থেকে এই দিকে যেতেছে, ঠিক আছে, অর্থাৎ ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আসতেছে। তখন কি হবে? উল্টা ঘটনা ঘটবে। অর্থাৎ এই আলোক রশ্মিটা এবার কি অবিলম্ব থেকে দূরে চেপে আসবে। কেন? কারণ হচ্ছে এবার ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছে, অর্থাৎ এটা দেখা যাবে কিছুটা এইদিকে চলে গেছে। ঠিক আছে? এটা কিছুটা সরে যাবে। ঠিক আছে? এই জিনিসটা হয়তো বা তোমরা খুব ভালো করে বুঝো, কারণ এটা তোমাদের ক্লাস 8-এই পড়ানো হয়। তোমাদের ক্লাস 8-এ আলোর একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারে পড়ানো হয়। সো এখানে আমি আর ডিটেলসে গেলাম না। তো চলো পরবর্তীতে দেখি মিরাজ অথবা মরীচিকা কিভাবে ঘটে। ধরো এটা একটা গাছ, ঠিক আছে, মরুভূমির মধ্যে আছে। আচ্ছা, মরুভূমিতে যখন সূর্যের আলো পড়ে, সেটার নিচের যে স্তরটা বা নিচে কি থাকে, বালুকণাগুলো প্রচন্ড গরম হয়ে যায়। ঠিক আছে? যার কারণে কি হয়, দেখা যায় যে তোমার এখানে তাপমাত্রার একটা পার্থক্য থাকে। দেখো, এই জায়গাটা দেখা যায় প্রচন্ড গরম থাকে, এই জায়গাটা একটু কম গরম থাকে, এটা আরো একটু কম গরম থাকে, এটা একটু ঠান্ডা থাকে। মানে নিচে প্রচন্ড গরম থেকে আস্তে আস্তে গরমটা কমতে থাকে। এখানে দেখা যায় যে বালুর মধ্যে বা এই যে বাতাসের মধ্যে কয়েকটা লেয়ার তৈরি হয়। এক একটা লেয়ারের তাপমাত্রা এক এক রকম। বুঝতে পারছো? তো তাপমাত্রা বাড়লে কি হয় বলো তো? তাপমাত্রা বাড়লে গ্যাসের ছোটাছুটি অনেক বেড়ে যায়। ধরো এইখানে যে গ্যাসের কণাগুলো আছে, ওগুলো কি তাপমাত্রার প্রভাবে বা তাপের প্রভাবে অনেক জোরে দূরে দূরে থাকবে, ছোটাছুটি করবে। এইখানকার তাপমাত্রা, ঠান্ডা বস্তুতে গ্যাসগুলো কি থাকে, একটু চেপে থাকে। ঠান্ডা বস্তুর গ্যাসগুলো একটু চেপে থাকে। সো এইখানকার গ্যাসগুলো কি আরো চাপাচাপি করে থাকবে। এইখানকার গ্যাসগুলো তো অনেক চাপাচাপি করে থাকবে, আর এখানে তো প্রচন্ড চাপাচাপি করে থাকবে গ্যাসগুলা। অর্থাৎ দেখা যাবে কি জানো, এইখানে বাতাসের ঘনত্ব প্রচুর কম, এখানে আরেকটু বেশি, এখানে আরেকটু বেশি, এখানে আরো বেশি। সো কি হচ্ছে এখানে? এখানে আমাদের বাতাসের ঘনত্ব এই স্তর থেকে এই স্তরে আস্তে আস্তে করে বাড়তেছে। বুঝতে পারছো? অর্থাৎ এখানে যে কোনো দুই লেয়ারের কথা চিন্তা করলে, উপরেটা হচ্ছে ঘন লেয়ার, নিচেটা হচ্ছে পাতলা লেয়ার। এখন চলো এখানে এই যে প্রতিসরণের ঘটনাটা কিভাবে ঘটে দেখি। ধরো একটা আলোক রশ্মি এখান থেকে আসতেছে, এটা কি এই বরাবর আসলো। ঠিক আছে? আচ্ছা দেখো, ও এইখান থেকে একটা নিচের লেয়ারে আসছে, ওর কি হবে? প্রতিসরণ হবে। আর দেখো, এটা যেহেতু আমার ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আসতেছে, ও কি করবে বলো? ও বিলম্ব থেকে কিছুটা দূরে চেপে যাবে, তাই না? ও কিছুটা এইদিকে এই যে পথ পরিবর্তন করলো। জিনিসটা বোঝা যাচ্ছে? আচ্ছা, এরপরে কি হবে? এইটা এইটার তুলনায়, এই লেয়ারের তুলনায় এই লেয়ারটা আরেকটু হালকা লেয়ার। এখন কি হবে? এই আলোটা অবিলম্বের দিকে আরেকটু চেপে যাবে, তাই না? এখান থেকে এই আলোটা আরেকটু অবিলম্ব থেকে দূরে চেপে যাবে। ঠিক আছে? অবিলম্বের দিকে না, অবিলম্ব থেকে ধীরে। আবার দেখো, এইখানে আবার যখন আলোটা পড়তেছে, এইখানে আবার কি হলো? ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আসলো। তো এইটা কি আরো অবিলম্ব থেকে দূরে চেপে যাবে। এখন দেখো, একটা সময় ওর ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা সংকট কোণে, বেশি পরিমাণ কোণে ও চলে আসবে। ঠিক আছে? তখন কি হয়? প্রতিসরণের মধ্যে কি হয়? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিসরণ হয়। তোমরা এটা জানো, যখন এই আপতন কোণ সংকট কোণের চেয়ে বেশি হয় বা বড় হয়, তখন আমাদের এখানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। এখন কি হবে? এই আলোটা এখন প্রতিফলন হবে, অর্থাৎ এখনো এইদিকে ফেরত যাবে, এইদিকে যাওয়ার পর আবার এইদিকে উঠবে। বুঝতে পারছো কেন এদিকে উঠলো? কারণ দেখো, এইটা হচ্ছে আমার ছিল কি মাধ্যম, এটা ছিল আমার হালকা মাধ্যম, এটা ছিল ঘন মাধ্যম। দেখছো, হালকা মাধ্যম থেকে যখন ও এদিকে গেছে, ঘন মাধ্যমের দিকে বেঁকে গেছে। ঠিক আছে? সো এখন দেখো, যেটা হইলো, কেউ ধরো এখান থেকে অবজার্ভ করতেছিল এই আলোটা, মানে এই আলোটা কারো একজনের চোখে আসছে, এইখানে কারো একজনের চোখ, কারো একজনের চোখে এই আলোটা আসছে। এখন এই লোকটা কি দেখবে বলো? এই লোকটা দেখবে এই আলোটা তো এই দিক থেকে আসছে ওর চোখে, তাই না? ওর চোখে আলোটা আসছে এই দিক থেকে। সো ও চিন্তা করবে কি জানো? ও চিন্তা করবে আলোটা মনে হয় এই দিক থেকে আসছে। বুঝতে পারছো?
ও দেখবে যে আলোটা তাহলে এই দিক থেকে আসছে, বুঝতে পারছো, এই বরাবর থেকে আসছে। অর্থাৎ এই আলোটা কিসের আলো ছিল বলো তো? এই যে সবুজ এই গাছের এই পাতাটা ছিল না, পাতাটা ছিল, তাই না? সো ও দেখতেছে কি গাছের পাতাটা আসলে এইদিকে কোথাও আছে। কেন? কারণ ওর চোখে এই গাছের পাতার থেকে যে রিফ্লেকশনটা আসছে বা প্রতিফলনটা আসছে, সেটা এইখান থেকে যে যে লাস্ট পর্যন্ত ওর চোখে গেছে এই বরাবর। অর্থাৎ আমাদের ব্রেন চিন্তা করে যে আলোটা সরল রেখা বা সরল রৈখিক বরাবর আসছে, তাহলে ও দেখবে ওর আলোটা সম্ভবত এই বরাবর কোথাও একটা জায়গা থেকে আসছে। এই গাছের পাতাটাও তখন কি দেখবে? নিচে দেখবে। তাহলে দেখো একইভাবে এই প্রত্যেকটা কণার থেকে যে আলোটা আসবে, সেই আলোটা প্রত্যেকটা এভাবে বেঁকে যাবে। বেঁকে যাওয়ার কারণে কি হবে জানো? ও দেখবে যে এই গাছটা এইভাবে নাই, এই গাছটা আছে কিভাবে? এইরকম ভাবে, গাছটা এইরকম ভাবে আছে, এখানে পাতা টাতা আছে, বুঝতে পারছো? অর্থাৎ দেখো গাছটা ছিল আসলে উপরের দিকে, বাট ও দেখতেছে গাছটা নিচের দিকে। জিনিসটা কিরকম? জিনিসটা কখন হয়? যখন আমরা পানির দিকে তাকাই। পানির দিকে তাকালে আমরা পুরো আকাশ, তারপর গাছপালা সব পানির নিচে দেখতে পাই না? সো একজন মানুষ যখন একটা গাছকে দেখবে, সেই গাছটা এখানে উল্টানো, ওর মনে হবে যে এখানে তো পানি আছে, পানির মধ্যে রিফ্লেকশন বা প্রতিফলনের কারণে গাছটা পানির নিচে দেখা যাচ্ছে। আসলে কিন্তু পানির জন্য দেখা যায় না, দেখা গেছে কিসের জন্য? দেখা গেছে এখানে প্রতিসরণ এবং সর্বশেষে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য, ঠিক আছে? সো এই যে ঘটনাটা ঘটে, এটাকে আমরা বলি মরীচিকা বা ইংলিশে মিরাজ বলি, ঠিক আছে? স্পেলিংটা এরকম, MIRAGE, মিরাজ, ঠিক আছে? সো এটা কিন্তু একটা বাস্তব ঘটনা, মানে এটা কোনো কাল্পনিক ঘটনা না, বাস্তবে এটা হয়। তো আশা করি এই জিনিসটা তোমরা এখন বুঝতে পারছো। তোমাদের অনেক সময় দেখবা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বা প্রতিসরণের উদাহরণের মধ্যে এরকম মরীচিকার ঘটনাটা দেওয়া থাকে। তো আশা করি তোমরা এটা ভালো করে বুঝতে পারছো। আচ্ছা, তো এরকম সায়েন্সের আরো যদি সুন্দর সুন্দর ভিডিও পেতে চাও, তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর আরেকটা ভিডিওতে আমি ডিসক্রাইব করছি হচ্ছে পৃথিবীর অভ্যন্তরে বা পৃথিবীর কেন্দ্রে আমাদের ওজন কেন শূন্য। ভিডিওটা দেখতে ক্লিক করো। সো আজকে ভিডিও এটুকুই, আল্লাহ হাফেজ।